আমি আসবো অরিন্দমবাবুর কাছে। অরিন্দমবাবু, আপনি কি বলবেন? দেখুন, আপনারা বোধহয় অনেকে জানেন যে মেটিয়াবুরুজটাকে বাইফার্কেটিং করে 2018 সালে রবীন্দ্রনগর করেছিল সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে, সাধারণ মানুষ শান্তিতে থাকতে। আমি দেখুন মহেশতলায় চাকরি করেছি, আমি মেটিয়াবুরুজ চাকরি করেছি। 1992-তে লতা মঙ্গেশকরকে এই মহেশতলাতে খোলা আকাশের নিচে আজকে ফাংশন করিয়েছিলাম আমরা সবাই। সেই সময় আমাদের অ্যাডিশনাল এসপির মোড়কটা ছিল, কোনো গণ্ডগোল হয়নি। আপনারা জানেন যে আমাদের আইপিএসে একটা ইনস্ট্রাকশন দিত, নিপ দ্য ইভিল ইন দ্য বার্ড, মানে অঙ্কুরে বিনাশ করো। আপনি আমাকে বলুন, আজকে মহেশতলায় যা ঘটনা ঘটছে, মিস্টার দুলাল দাস উনি এমএলএ, উনি আজকে যে স্টেটমেন্টটা দিয়েছেন দেখেছেন কি বলেছে? যে লজ্জাজনক পরিস্থিতি এবং এটা 2026-এ মহড়া চলছে, আপনি চালিয়ে দেখুন। উনি আজকে শাসক দলের এমএলএ কথাটা বলছে। আজকে আপনাদের বলছি, আপনি আগে আপনি বলবেন, মানে আমার মনে পড়ছে আপনি দুলাল দাসের কথা বলছেন। এই দুলাল দাসের একচ্ছত্র দাপট রয়েছে। আমরা জানি এখান থেকে মহেশতলাতে একটা ইটও গাঁথা হয় না, দুলাল দাস জানতে পারেন না এমন হয় না, তারপর উনি এটা বলছেন। আরে দুর্ভাগ্যজনক ভাবে উনি আজকে স্টেটমেন্ট দিচ্ছে, আমি দেখলাম। বয়স বাড়ছে তো, হরিনাম করবে তো এখন বয়স বাড়ছে তো, এখন তো হরিনাম করবে। কংগ্রেসের যারা নেতা, হিন্দু নেতা, তারা পর্যন্ত বুঝতে পারছেন কোন দিকে যাওয়া হচ্ছে। একটা লাইন বলবো, একটা লাইন। যাদের সাথে ঘটেছে তারা রাজনৈতিকভাবে সব তৃণমূল, ওখানে যাদের সাথে ঘটেছে তারা সব রাজনৈতিকভাবে আপনি বলবেন। জীবন দাসের কথা মনে পড়ছে। জীবন দাস বলেছিলেন মুর্শিদাবাদে যে আমি তৃণমূল কংগ্রেস করি, আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমার নিজের বাড়ি আমি ছেড়ে দিয়েছিলাম তার সামনের ঘরগুলোতে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করতে পারে। আজকে আমার মনে হচ্ছে আমি সেদিনকে ভুল করেছিলাম। অনেকেই বলছে তো, অনেকেই বলছে। আপনি শুনুন, আজকে যে আপনার দৃশ্যটা দেখাচ্ছেন, পেল্টিং অফ স্টোনস, যেভাবে আজকে আগুন লাগাচ্ছে, আপনি এখন কাশ্মীরের সাথে মেলাতে পারছেন না? কাশ্মীরে পেল্টিং অফ স্টোনসে 500 টাকা করে পেত। আপনি আমাকে আজকে বলুন, কাশ্মীরে যখন নাকি ইন্টারনেট বন্ধ করে কি হয়েছে হয়ে গেছে, আর মুর্শিদাবাদে যখন ইন্টারনেট বন্ধ করলো তখন চুপ করে আছে। আমি বলতে চাচ্ছি আপনাকে, পিডিপিপি অ্যাক্ট বলে একটা আছে, 144 করলে কি হবে? স্বর্ণালী ম্যাডাম, আপনাকে মনে করিয়ে দিই, ইকবালপুর থানাটা দখল হয়ে গেছিল, কারা দখল করেছিল, এবং সেই সময় যখন এনআইএ নিল সব মাতব্বররা চলে গেল বাংলাদেশ। আজকে যারা দৃশ্যটা আপনারা দেখাচ্ছেন, আপনি নয়, আজকে মহেশতলা প্রত্যেকে জানে যে আগামী দিনে কি ভয়ঙ্কর রূপটা আসছে। আমি বারবার বলছি, এরাই হচ্ছে তারা যারা আজকে ভোটে, সাধারণ মানুষ আজকে ভোট দিতে পারবে না। আমি আপনাকে বলছি, আমাদের মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন, পারবে না। কারণ একটা মানুষ ভোট দিতে পারবে না, এদের মেইন কাজ হচ্ছে গিয়ে যে আজকে মৌলিক অধিকার খণ্ডন করে আজকে যেতে ভোট না দিতে পারে, যা খুশি তাই করে বেড়াও। এই ভিজুয়ালগুলো দেখাচ্ছি, আমি কথা বলতে বলতে আমি নিজেরই অবাক লাগছে। যখন আমরা দেখছিলাম সকালবেলা প্রকাশ্যে এরকম জিনিস, পুলিশ শূন্যে কিছু গুলি ছুটছে, পুলিশ কাঁধে গেছে সেই ফাটাচ্ছে, অনলি টিয়ার গ্যাস। একদম কাঁধে গেছে। আমি 30 সেকেন্ড বলছি, 30 সেকেন্ড। কোনো তাতে লাভ হচ্ছে না। আপনাদের মনে আছে শর্মিষ্ঠা পালোনি বলে একটি মেয়ে, পালোনি বলে একটি মেয়ে কি একটা বিতর্কিত করেছিল, পুলিশ একেবারে সেই গুরুগ্রামে গিয়ে প্লেনে করে অ্যারেস্ট করে নিয়েছিল। যে কমপ্লেন করলো ওয়াজাহাদ আলী খান, তার বিরুদ্ধে হরিয়ানা, দিল্লি, আসামে প্রয়োগ করেছে, তার একটা কমপ্লেন হয়েছে। আজকে গল্পবিন না কোন থানায় কেস করে তাকে করি। আমি বলতে চাচ্ছি, নামের উপর ভিত্তি করে যদি কেস করে, নামের উপর ভিত্তি করে যদি সেকশন হয়, তাহলে পশ্চিম বাংলায় যা চলছে তা চলবে। এবং তার জন্য আমি মনে করি যে আজকে প্রশাসন শুধু শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে আজকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক পথ অবলম্বন করে কিন্তু আজকে আমি বলছি গ্রামে গ্রামে সুদৃঢ় গণপ্রতিরোধ করতে হবে। কারণ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে আজকে সম্প্রীতির মাধ্যমে আমরা থাকতে চাই, আমরা সত্যিই থাকতে চাই। কিন্তু যে অন্যায় হচ্ছে, যে অত্যাচার হচ্ছে, স্পেসিফিক মুর্শিদাবাদে যা ঘটনা হয়েছে, মোথাবাড়ি যা ঘটনা হয়েছে, একই সেম ঘটনা। পুলিশকে থ্যাঙ্কস জানাই যে তারা আজকে পৌঁছে গেছে, কিন্তু আজকে আমরা দুজন কনস্টেবল নিয়ে মব কন্ট্রোল করেছি। আজকে ডিসি যাচ্ছে, দেখুন আজকে ঢিল মারছে, দেখুন এই ঠিক যে সাহস পুলিশ দিনের পর দিন নিশ্চুপ থেকে এদেরকে দিয়েছে, তার মাসুল পুলিশকেই গুনতে হচ্ছে আজকে। এবং এই ছবি মোথাবাড়িতে দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি, আজকে মহেশতলায় দেখছি, দুদিন বাদে আপনার বাড়ি। আমি বলেছিলাম না, আগামীকাল, গতকাল মোথাবাড়ি, এবার আজকে আপনার বাড়ি।